আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূল যারা হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান, হেয়ার কাটিং করা শিখতে চান তাদের জন্য। তো এক ভিডিওতে জানতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে একটা হেয়ার কাটিং সম্পূর্ণ করতে হয়। তো আজকের ভিডিওটি কেউই স্কিপ করবেন না। এক ভিডিওতেই জানতে পারবেন সম্পূর্ণ এ টু জেড কিভাবে টু সাইড জিরো ফেড, হাই ফেড, লো ফেড যেটাই বলুন, হেয়ার কাটিংটি আজকে আমরা করব। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, প্রথমেই যেটা আমরা করলাম দেখুন, একটি কলার টিস্যু গলাতে পেঁচিয়ে নিয়েছি। সো তারপরে কাপড়টাকে লক করে সুন্দর করে আমরা চুলগুলাকে পানি দিয়ে স্প্রে করে আমরা সুন্দর করে ভিজিয়ে নিয়ে আমরা ক্লিপিংটা করে নিচ্ছি। তো আজকের হেয়ার কাটিংটা টু সাইড হেয়ার কাটিং। তারপর দেখছেন একটি টিমার, সেটাকে জিরো সাইজ করে এই যে দেখছেন আমরা কানের উপর থেকে প্রায় 1.5 ইঞ্চি মতন উপর থেকে আমরা একটা বিট কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন। আমরা এই জিরো টিমার দিয়ে, মানে আমরা এই টিমার দিয়ে সাইজটা জিরো করে নিয়েছি। তো কিভাবে আমরা চারি সাইড থেকে একটা রাউন্ড আমরা কেটে নিই। তো সাইড থেকে আমরা 1.5 ইঞ্চি মতন আমরা উপর থেকে বিটটা কেটেছি এবং পিছন থেকে আপনার 2 ইঞ্চি উপর থেকে আমরা বিটটা কেটেছি। তো তারপর ওই জিরো টিমার দিয়েই দেখুন আমরা ওই বিটের নিচের চুলগুলাকে আমরা ফুললি এই জিরো টিমার দিয়ে আমরা কেটে নিচ্ছি। তো আজকে আমরা টু সাইড জিরো ফেড হেয়ার কাটিং করতে চলেছি। তো ভিডিওতে যারা এখনও লাইক করেননি দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যার সাহায্যে আমাদের এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো গাইস, দেখতেই পারছেন আমরা এই যে বিটটা কেটে নিয়েছিলাম তার নিচের চুলগুলাকে আমরা জিরো করে আমরা কেটে নিচ্ছি। দাগের নিচের থেকে এক জায়গাতে টিমার যতবার আপনি ব্যবহার করবেন চালাবেন তত সুন্দর ফিনিশিং আসবে। তো তারপর দেখছেন একটি সিজার আমরা নিয়ে নিয়েছি। তো সিজার দিয়ে আমরা দুই সাইডের শীতে দুটোকে আমরা কেটে নিব। তো পুরো রাউন্ডটাকে আমরা কেটে নিব, কপালের সামনের রাউন্ডটাকেও আমরা কেটে নিব এই সিজারের দ্বারা। তারপর ব্লেড খুঁট দিয়ে সেটাকে আবার ক্লিয়ার করে দিতে হবে। তো আমরা যেটা করলাম, একটা বিট কেটে নিয়েছিলাম প্রথমে, সেই বিটের নিচের চুলগুলোকে ফুল আমরা জিরো করে নিয়েছি। তারপর আমরা সিজার দিয়ে কেচি দিয়ে আমরা দুই সাইডের দুটো শীতে আমরা কেটে নেব, সাথে কোনাগুলোকেও আমরা কেটে নিব। দেখুন কিভাবে সিজার দিয়ে আপনার শীতেটাকে কাটতে হয়। সিজারের নিচের পার্টটা স্কিনের সাথে লেগে থাকবে নরম হাতে এবং উপরের পার্টটা ফোল্ডিং হবে হয়ে আপনার। তারপর দেখছেন আমরা এই সাইডের রাউন্ডটাকে আমরা এই কোনাটাকে আমরা জিরো টিমারের দ্বারাই কেটে নিচ্ছি। তো জিরো টিমার দিয়েও উপরের রাউন্ডগুলো কাটা যেত, যার যেটা সুবিধা হয়। তো এখনকার সময়ে হেয়ার কাটিংয়ের কাজ করতে গেলে আপনার আধুনিক কাজ করতে হবে, আধুনিক কাজ আপনার জানা উচিত, নতুন নতুন সিস্টেমের বিভিন্ন কোয়ালিটিতে আপনার কাজ করা উচিত। তো আমরা দেখছেন বেলেট খুর দিয়ে আমরা কপালের সামনের বাড়তি চুল এবং সাইডের কোনাটাকে আমরা কাটিং করে নিচ্ছি এবং সাইডের শীতেগুলো আমরা কেটে নিব। তো তারপর দেখুন এই যে সামনের রাউন্ড, অবশ্যই আপনার খুরের পিছন থেকে, খুরের ব্যাক সাইড থেকে আপনার বাম হাতের ফিঙ্গার দিয়ে আপনার স্কিনটা টেনে ধরতে হবে, চামড়াটা টেনে ধরতে হবে, যার সাহায্যে আপনার কাজ করতে সুবিধা হবে। তো দেখুন আমরা শীতেরটাকে আলাদা করে নিচ্ছি। তো শীতের খুরের ব্যাক সাইড থেকে আমরা চুলগুলোকে জোর করে ধরে রাখেছি। এই যে আমরা দাগটা কেটে নিলাম। সো আস্তে আস্তে কানের উপরের রাউন্ডটাকেও আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো সব সময় আপনার খুরের কাজ যখনই করবেন অবশ্যই খুরের ব্যাক সাইড থেকে চামড়াটাকে টান টান করে ধরে রাখার চেষ্টা করবেন, অবশ্যই ধরতেই হবে আপনার, তা না হলে আপনার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য অবশ্যই সবসময় খুরের কাজ যখনই করবেন স্কিনটা টান টান করে রাখবেন। তো আস্তে আস্তে দেখুন আমাদের অপর সাইডের কোনাটাকেও কমপ্লিট হয়ে গেল, প্লাস অপর সাইডের দাগটাকেও আমরা খুরের সাহায্যে আমরা আলাদা করে নিয়েছি। ছোট ছোট পোজ দিতে হবে, ছোট ছোট পোচে আপনার কাজ করবেন।
তাহলে আপনার ক্লায়েন্ট ব্যথা পাবে না। তো দেখছেন, হ্যাঁ, দুই আঙ্গুলের সাহায্যে আমরা কানের উপর থেকে চামড়াটা স্কিন করে টেনে আমরা খুঁড় দিয়ে সেটাকে আবারও কমপ্লিট করে নিলাম। তো ব্যাক সাইড পিছন থেকে দেখুন, পিছন থেকে রাউন্ডটা বেশি উপরে উঠানো যাবে না, আপনার চোখে যতটা ভালো ভালো লাগে সেরকম পজিশনে রাখতে হবে। এবং সেই গোড়াটাকে আমরা পুরো যে রাউন্ডটা আমরা চেঁচে নিয়েছি সেই রাউন্ডের গোড়াটাকে আমরা ফুললি জিরো টিমার দিয়ে রাউন্ডের দাগগুলা বিটগুলো আমরা স্কিনের সাথে মিশিয়ে দিচ্ছি। সো তারপর দেখছেন 1 নাম্বার একটা ক্লিপস নিয়ে নিয়েছি, সাথে একটা টিমার, সেই 1কে 1.5 সাইজ করে নিয়েছি। হ্যাঁ, টিমারটি 0.5 এবং 1, তো 1 আর 0.5 1.5, এই 1.5 দিয়ে আমরা দেখুন এই যে আমরা বিটটা কেটে নিয়েছিলাম সেই বিট থেকে আমরা উপরে প্রায় 1 ইঞ্চি প্লাস আমরা এই 1.5 নাম্বার সাইজ দিয়ে আমরা তুলে নিচ্ছি। তো অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা যে জিরো টিমার দিয়ে রাউন্ডটা এই কেটে আমরা নিয়েছিলাম সেই রাউন্ড থেকে এই যে সাদা যে স্থান দেখছেন রাউন্ড থেকে আমরা এই উপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি মতন আমরা 1.5 নাম্বার টিমারের সাইজ দিয়ে আমরা কেটে নিচ্ছি। তো সাইড থেকে কাটলাম আপনার 1 ইঞ্চি প্লাস, আর পিছন থেকে দেখুন আমরা তুলতেছি 1.5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি, 1.5 থেকে 1.5 ইঞ্চি প্লাস 2 ইঞ্চির কাছে যাবে। সাইড থেকে আমরা সবসময় একটু কম উঠাবো, পিছন থেকে একটু বেশি নিব, কারণ আমাদের সাইডের কানের গোড়া থেকে দেখুন উপরের শীতে পর্যন্ত চুলের যে এরিয়াটা বেশি একটা না, 4-5-6 ইঞ্চি হবে। তো পিছন থেকে কিন্তু অনেক বেশি হয়। তো এর জন্য আমরা সবসময় সাইড থেকে যা কাটবো তার থেকে একটু পিছন থেকে কাটবো একটু বেশি। তো এই যে দেখছেন এই যে বিটটা 0.5 করে নিয়েছি টিমারটা, এই যে টিমারটা এখন খাপ খুলে 0.5 করে নিয়েছি। এখন আমাদের 1.5 নাম্বার দিয়ে উপরের যে বিটটা আমরা কেটে নিয়েছি 1.5 নাম্বার সাইজ দিয়ে যে উপরে 1 থেকে 1.5 ইঞ্চি মতন আমরা কেটে নিয়েছিলাম, তার নিচের থেকে এই যে বিটটা দেখছেন এই বিটটাকে আমরা 0.5-এর দ্বারা আমরা মিশানোর চেষ্টা করছি। তো শুধু 0.5-এ এই পুরো বিটটা মিশবে না, 0.5-এর নিচেও কিছু কিছু এরিয়াতে কিছু কিছু জায়গাতে ব্যবহার করতে হবে, লাগতে পারে, যেখানে যেমন লাগবে সেখানে তেমন আপনাকে ব্যবহার করতে হবে। তো আমরা দেখুন যে জিরোর বিটটা দিয়ে আমরা যে জিরো বিটটা কেটেছিলাম নিচ থেকে সেই জিরোর বিটের সেই বিটটাকে আমরা এখন 0.5 দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো আমরা যে 1.5 নাম্বার সাইজ দিয়ে কেটেছিলাম সেই 1.5-এর সাথে 0.5 দিয়ে 1.5-এর সাথে এই নিচের বিটের সাথে অ্যাডজাস্ট করে আমরা উপরের সাথে মিশানোর চেষ্টা করছি। তো দেখুন আমরা প্রায় 0.5টাও 1 ইঞ্চি প্লাস মতন আমরা উঠিয়ে নিচ্ছি চারি সাইড থেকে। শুধু 0.5-এ এই বিটটা পুরোপুরি মিলবে না, কারণ ফুললি জিরো এবং 0.5, তো মাঝখানে একটা বিট থেকেই যায়, সেটা আপনার জিরোর একটু বড় সাইজ দিয়ে সেটাকে কমপ্লিট করতে হয় 0.5-এর নিচে জিরোর উপরে। তো অবশ্যই সেটাও দেখাবো, তো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি একটু লং হতে পারে, তো যারা যারা আসলে এই হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এই একটি ভিডিও আপনি বারবার রিপ্লে করে দেখার চেষ্টা করবেন, আপনি অনেক কিছু খুঁজে পাইতেও পারেন আপনার যেটা প্রয়োজন। তো আস্তে আস্তে দেখুন চারি সাইড থেকে আমরা 0.5 দিয়ে আমরা ছোট করে নিয়েছি। এখন এই যে 0.5, এই যে দেখছেন ফুললি জিরো, তার উপরে 0.5, এখন মাঝখানের যে বিটটা সেটাকে আমরা এই বড় টিমারের জিরো সাইজ কিংবা তার থেকে হালকা একটু বড় করে নিয়েছি। এখন দেখুন আস্তে আস্তে আমাদের এই ছোট্ট বিটটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো বুঝতে পেরেছেন, আমরা আরেকবার রিপ্লে করে জানিয়ে দিই। তো প্রথমে আমরা যেটা করেছি, প্রথমে আমরা একটা বিট কেটে নিয়েছিলাম কানের চিপের উপর থেকে, পিছ থেকে 2 ইঞ্চি, সাইড থেকে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি। তো তারপর সেই বিটের নিচের থেকে সে চুলগুলোকে জিরো করে দিয়েছিলাম, তারপর উপরে চুলগুলো 1.5 নাম্বার, তার নিচে 0.5 দিয়ে আমরা মিলিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমরা এই যে একবারে নিচ থেকে এই যে বিটটা দেখছেন চিরুনি এবং কেচি দিয়ে কিভাবে আপনি চুল কাটবেন, চুলটা মিশাবেন সেটা দেখতে থাকুন। অবশ্যই এই জগতে সেলুন লাইনে আপনার চিরুনি আর কেচির কাজটাই সব থেকে জটিল,
সব থেকে জটিল চিরুনির কাজ এবং কেচির কাজ। চিরুনির কাজ হচ্ছে আপনার চুলটাকে মেজারমেন্ট করে ধরা যে কতটুকু কাটবে, কেচির কাজ শুধু কেটে যাওয়া। আপনার বাম হাত দিয়ে চিরুনিটা আপনার পজিশনভাবে আপনার বুঝতে হবে যে আপনি কতটুকু কাটতে চান, সেটা আপনার চিরুনি থেকে তৈরি করে দিতে হবে এবং কেচির কাজ শুধু কেটে দেওয়া। তো দেখুন আমরা কিভাবে কেচি দিয়ে এবং চিরুনি দিয়ে এই যে চুলগুলা মিলিয়ে দিচ্ছি নিচ থেকে একবারে উপরের সাথে। এই যে বিটটা দেখছেন, নিচের পাটটা বিটের নিচে থাকবে, উপরের পাটটা এসে আপনার চুলগুলো কাটবে। চিরুনি আপনি কিভাবে তুলবেন দেখুন, এই যে নিচ থেকে উঠিয়ে নিলেন, আপনার এই চিরুনির এই বিটে চুলগুলো অটোমেটিক চলে আসবে। তো আস্তে আস্তে স্লোপিং করে আপনার চুলগুলোকে ও চিরুনিটা উপরের দিকে নিতে হবে। যেহেতু আমাদের নিচের চুল থাকবে ছোট, উপরের চুল আস্তে আস্তে বড় হবে। প্রত্যেকটা চুল কাটার সিস্টেমে একই, নিচের চুল ছোট হবে, উপরের চুল আস্তে আস্তে আপনার বড় হবে, ছেড়ে যেতে হবে। তো এর জন্য আপনার প্রচুর প্র্যাকটিস প্রয়োজন। চিরুনি আর কেচি ঠিক এভাবে আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে। চিরুনি আর কেচিটা হাতে আগে নিয়ে আসতে হবে, সেট করতে হবে, তারপর আপনি এভাবে কাটতে পারবেন। তো সব সময় আমরা এই যে আগা আর গোড়া চিরুনির, প্রথমে চিরুনির আগাটা চুলের ভিতরে পুড়ে দিয়ে আস্তে আস্তে বেরো করে নিতে হবে উপরের দিকে। গোড়া চলে যাবে নিচের দিকে, আগা চলে আসবে উপরের দিকে। এবার স্লোপিং করে নিচ থেকে বেশি কাটবেন, উপর থেকে কম কাটবেন। দেখছেন চিরুনিটা স্লোপিং করে উঠিয়ে নিতে হবে, নিচ থেকে উপরের সাথে উঠিয়ে নিতে হবে এবং চিরুনিটা আপনার ষোলো ষোলো সরবে এবং কেচির পোস্টটা একটু ঘন পড়বে। কেচির পোস্টটা আপনি যত ঘন দিতে পারেন, চিরুনিটা সরবে আপনার ষোলো ষোলো, আপনি কেচিটা চালাবেন। যখনই পাতলা চিরুনির কাজ করবেন অবশ্যই কেচির ফাঁকাটা মেলা বেশি বড় করবেন না, ছোট অল্প জায়গার ভিতরে যত ঘন আপনি পোস্টটা দিতে পারেন তত আপনার চুলটা ফিনিশিং হবে। তো গাইস, এক ভিডিও আসলে টিউটোরিয়াল করা অনেক কষ্ট। তো ভিডিওতে যদি কিছু ভিডিও তো আসলে অনেক বড় হয়ে যায়, তো ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন চিরুনি, পাতলা চিরুনি এবং মোটা চিরুনি, একটা চিরুনি দুইটা সাইজ, এই দুটো সাইজই আমাদের কাজের ক্ষেত্রে লাগে। এখন দেখুন আমরা মোটা সাইড দিয়ে প্রথম উপরের চুল একটু কেটে নিয়েছিলাম নিচ থেকে, এখন পুরোপুরি পাতলা চিরুনি দিয়ে আবারও আমরা দেখুন জায়গাতে এটা এই যে এই বিটটা যে সবসময় নিচের চুল ছোট থাকবে উপরের চুল বড় থাকবে। তো দেখুন খুবই ইম্পর্টেন্ট। তো পাতলা চিরুনির আগা দিয়ে আমরা একবারে নিচ থেকে ফিনিশিংটা টেনে দিচ্ছি। একটা চুলের ফিনিশিংয়ের শেষ নাই। পাতলা চিরুনির কাজটাও অনেক জটিল, এজন্য পাতলা চিরুনির কাজটাও আপনার প্র্যাকটিসটাও অনেক টাইম নিয়ে করতে হবে। তো দেখুন আমাদের পাতলা চিরুনি দিয়ে আমাদের সাইডটা ফিনিশিং দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ক্লিপিংটা খুলে নিলাম, এখন আমরা উপরের চুলটা কাটবো। তো দেখুন উপরের চুল কাটার আগে আমরা সুন্দর করে পানি মেরে নিয়েছি, স্প্রে করে নিয়েছি। এখন 3টি লেয়ারে আমরা চুলটা কাটবো। এই যে ডানের দিকে একটা ভাগ, বামের দিকে একটা করে নিলাম এবং মিডিলে একটা রেখে দিলাম। তো আমরা উপরের চুল কাটবো চিরুনি এবং কেচি এবং হাতের সাহায্যে। তো আমরা টোটালি উপরের চুল কাটবো আমরা 3টি স্টেপে। তো দেখুন আমরা এখন কিভাবে চুলটা কাটি। তো প্রথমে বাম সাইড থেকে আমরা বাম সাইডের লেয়ারটাকে আমরা তুলে নিব, অল্প অল্প করে চুল ধরবো এবং একবারে চুলটাকে সোজা করে উপরের দিকে উঠিয়ে নিব। তারপর চুলটা যতটুকু আপনি কাটতে চান, আমরা অল্প কাটবো, আগা কাটবো শুধু, তো সেভাবে আমরা ধরে ধরে আমরা আগাটাকে সাইজ করে দিচ্ছি। তো দেখুন বাম সাইডের লেয়ার, প্রথম লেয়ারের কাজটা চলছে, চুলটা অনেক মিডিয়াম সাইজ, একেবারে ছোট না। তো এই জন্য এক একটা লাইন আপনার 3টি 4টে 5টা 6টা 7টা স্টেপে কাটা লাগে চুল অনুযায়ী। তো দেখুন আমরা 2 নাম্বার লেয়ারটাকেও সামনে থেকে একবারে উঠিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী কাটা শুরু করেছি। একটা লেয়ার এই যে দুটো দেখা যাবে 2 নাম্বার লেয়ারে কয়টা লেয়ারে আমরা কাটি, কয়টা ভাগে ভাগ করে। এই যে 3 নাম্বার, 2 নাম্বার মিডিলের লেয়ারের কাজ 3 নাম্বার চললো। এই যে 4 বারের বার আমরা 4টি লেয়ারে আমরা চুলটা কাটলাম
এবার লাস্ট লেয়ার, 3 নাম্বার লেয়ার। তো এক ধাপ দেখা যাবে কয়টি ধাপে কাটি, 2 ধাপ অল্প অল্প করে আপনার নিয়ে কাটবেন যারা নতুন, 3টি, 4টে। তো 4টে এসে কাটলাম। তো তারপর দেখুন এবার আমার এই যে চুলগুলা রয়েছে একদম মিডিল পজিশনে, কিভাবে আপনি কাটবেন। মিডিল পজিশনেও আপনাকে এভাবে হাত দিয়ে ধরে একটু বেশি ছোট করতে হবে, এই যে অ্যাঙ্গেল করে নিতে হবে। পিছন থেকে নিচ থেকে আপনার একটু কাটা পড়বে বেশি, উপরের দিকে আপনার আস্তে আস্তে সেটাকে ছেড়ে দিতে হবে। নিচের থেকে বেশি কাটা পড়বে, উপর থেকে কম কাটা পড়বে, তাহলে আপনার পিছনের এই মিডিলের পজিশনটা একবারে স্লোপিংভাবে মিশে যাবে উপরের সাথে। উপরে নিচে যত ছোট, আস্তে আস্তে উপরের সাথে বড়োর সাথে মিশে যাবে। তো তারপর আমরা দেখুন আমরা আবারও এই চুলগুলোকে আবারও আমরা আরেকবার চেকিং করে দিব, যদি আর একটু ছোট বড় থাকে সেটাকেও আমরা কেটে নিব। তো সে একই সিস্টেমে আমরা আবারও সেই চুলটা কাটছি, উপরের চুলটা আরেকবার চেকিং করছি, একটু এদিক ওইদিক করে নিয়ে চিরুনিটা একটু এদিক ওইদিক দিয়ে চুলটা ভাগ করে নিয়ে আপনার চেকিংটা করা উচিত, চারিদিকে নেড়ে চেড়ে নিয়ে। তো আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখুন আমাদের উপরের চুল। এখন আমরা যেটা করব, চিরুনিটা রাখলাম কোন পজিশনে, দেখুন কেচিটা ধরলাম কোন পজিশনে, 1 2 3। এটা হচ্ছে লেয়ার বলে। লেয়ার উপর আপনার বড় বড় চুলের এই উপরের চুলগুলাকে লেয়ার ছোট বড় করা হয়, এটাকে লেয়ার বলে। আপনার ছোট বড় আগাটা থাকবে, তাহলে আপনার উপরের চুলগুলা একটা লেভেলে থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। তো তারপর দেখুন আমরা চুলগুলাকে ওয়াশ করে নিয়েছি, করে তারপর আমরা চুলগুলাকে ড্রাইয়ের মাধ্যমে শুকিয়ে নিচ্ছি। তো প্রথমে ড্রাইটা কিভাবে করতে হয়, প্রথমে হাত দিয়ে চুলটা নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিতে হবে। তারপর এই যে ড্রাইয়ের রোলিংটা হাতের ভিতরে ঘোরাইতে হবে। আর ড্রাই মেশিনটাও আপনার রোলিংয়ের সাথে সাথে যাবে। বাম হাতে যেটা ওটা হচ্ছে রোলিং, ডান হাতে যে মেশিনটা এটা হচ্ছে আপনার ব্লু ড্রাই মেশিন বলে। তো দেখুন ড্রাই মেশিনটা আপনার রোলিংয়ের সাথে সাথে যাচ্ছে। ড্রাই মেশিনটা যদি এক জায়গাতে বেশি টাইম ধরে রাখেন তাহলে আপনার সেই স্কিনটা পুড়ে যেতে পারে, কারণ বাতাসটা তো আপনার গরম বেরোচ্ছে। তো ফাইনালি আমাদের লাস্ট লুকটা দেখুন। অবশ্যই আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার যদি কোনো উপকারে আসে ভিডিওটি, অবশ্যই একটি কমেন্ট করবেন। আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান। তো এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।